সংঘর্ষের মাঝখানে যে দূরত্ব অতিক্রম করে, দুইটা সংঘর্ষের মধ্যবর্তী যে দূরত্ব, একটা সংঘর্ষ হয়ে আরেকটা কণার সংঘর্ষ পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে মুক্ত পথ। একটা মুক্ত পথ। এইরূপ অনেকগুলো মুক্ত পথের গড়কে বলা হচ্ছে গড় মুক্ত পথ। এরকম অনেকগুলো মুক্ত পথের যে সমষ্টি সেটা হচ্ছে এল, মোট মুক্ত পথ। যে কণা একটা এখান থেকে ঢুকে গেল সেটা হচ্ছে D1, এটুকু গেল D2, D3, D4, D5, এবার জিগজ্যাগ পদ্ধতি চলতেছে। ওর যে মোট অতিক্রান্ত দূরত্বটা সেটাই হচ্ছে এল। আর নিচে এন যেটা বলতেছে সেটা হচ্ছে ধাক্কা সংখ্যা বা সংঘর্ষ সংখ্যা। ধাক্কা বা সংঘর্ষ সংখ্যা। আমাদের বের করতে হবে একক সময়ে কি পরিমাণ ধাক্কা লাগতেছে, প্রতি 1 সেকেন্ডে কয়টা ধাক্কা লাগে সেটা বের করতে হবে। আমরা এখানে একটা কাজ করব, হর এবং লবকে টি দ্বারা ভাগ করে দেব। হর এবং লবকে টি দ্বারা ভাগ করব। L ডিভাইডেড বাই টি, এখানে লিখবা N ডিভাইডেড বাই টি। L মানে কি? এটা দূরত্ব না? মোট মুক্ত পথ মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব। এই যে একটা কোণার মোট অতিক্রান্ত দূরত্ব, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? S ডিভাইডেড বাই 2, এটা কি সূত্র? সরল বাই সময় এটা কি সূত্র? ব্যাক। তাহলে L বাই T এটা কি বোঝাচ্ছে? যে কোণাটা দৌড়াচ্ছিল, সংঘর্ষে লিপ্ত ছিল, সেই কোণাটার ব্যাক নির্ণয় করতেছে। এখানে আমরা এই চ্যাপ্টারে আমরা ফিজিক্সের ক্ষেত্রে মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে L বাই T এখানে যে ব্যাকটা আসবে সেটাকে আমরা বলবো RMS ব্যাক। মূলত যদিও এটা হচ্ছে এভারেজ ব্যাক, গড় ব্যাক হওয়ার কথা, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাকের মানটা সেম হবে। এখানে ব্যাকের প্রভাব, এখানে ব্যাকের প্রভাব, এখানে ব্যাকের প্রভাব, প্রত্যেকটা জায়গায় ব্যাক কিন্তু ভিন্ন। সংঘর্ষ হচ্ছে মানে ওর ব্যাকের মান পরিবর্তন হচ্ছে। আমরা যে RMS ব্যাক শিখছি, RMS ব্যাক মানে হচ্ছে কিন্তু গড় ব্যাকটা। RMS ব্যাক হচ্ছে একটা কেন্দ্রীয় কোণা একটা সংঘর্ষের আগ পর্যন্ত যে ব্যাগে চলতেছে, এই যে এখান থেকে এখানে যে যাচ্ছে সংঘর্ষ সময় নেই, এই সংঘর্ষের সময়টাতে যে ব্যাগে যাচ্ছে সেটা হচ্ছে RMS ব্যাক। কিন্তু এখানে এক ধরনের ব্যাগ, এখানে এক ধরনের RMS ব্যাগ আসবে, এখানে অনেকগুলো ভিন্ন RMS ব্যাগ আসবে। এই RMS ব্যাগগুলোর গড়টা এটা হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এই যে ব্যাগটাকে গড়মুক্ত প্রতিস্থাপন করতে যে সময় লাগে সেই ব্যাগটাকে RMS ব্যাগ দ্বারা প্রকাশ করা হচ্ছে। আবার দেখো এখানে লেখা আছে N বাই টি। N বাই টি কিভাবে আসছে আমরা ওই নিয়মে চিন্তা করি। টি সময়ে সংঘর্ষ হয় NT, ধরো 1 ঘন্টায় সংঘর্ষ হচ্ছে N সংখ্যক 100টি, তাহলে একক সময়ে কয়টা সংঘর্ষ হচ্ছে? N ডিভাইডেড বাই টি। এটা আমরা ওই নিয়মে কি লিখছি, একক সময়ে সংঘর্ষ সংখ্যা মানে N বাই টি কে কি বলবা? একক সময়ে সংঘর্ষ সংখ্যা। একক সময়ে সংঘর্ষ সংখ্যা। তাহলে ল্যামডা সমান কি আসলো? CRMS ডিভাইডেড বাই একক সময়ে সংঘর্ষ সংখ্যা। আমাদের টাইটেলটা কি ছিল? একক সময়ে সংঘর্ষ সংখ্যা, এটা বের করার উদ্দেশ্য ছিল আমাদের। তাহলে একক সময়ে সংঘর্ষ সংখ্যা, একক সময়ে সংঘর্ষ সংখ্যা। আমি এটাকে ল্যামডার জায়গায় নিয়ে আসছি, এই জিনিসটাকে ল্যামডার জায়গায় নিয়ে আসছি, তাহলে ল্যামডা নিচে চলে যাবে। CRMS ডিভাইডেড বাই ল্যামডা, এটা হচ্ছে একক সময়ে সংঘর্ষ বের করার সূত্র। আসবে মানে এত টি একক সময়ে কয়টা সংঘর্ষ হয়েছে CRMS কে ল্যামডা দিয়ে ভাগ করার পর যে রেজাল্ট আসছে 100 আসলে বলবো 100টা সংঘর্ষ হয়েছে, 30 আসলে বলবো 1 সেকেন্ডে 30টা সংঘর্ষ হয়েছে। 30 টি একক টি হবে, এটা একক হবে টি। তাহলে এতটা সংঘর্ষ হয়েছে কত সময়ে? এত টি সংঘর্ষ হয়েছে কত সময়ে? একক সময় মানে 1 সেকেন্ডে। তাহলে একটা সংঘর্ষ হয়েছে কত সময়ে? CRMS ডিভাইডেড বাই ল্যামডা টি সংঘর্ষ হয় 1 সেকেন্ডে। একটা সংঘর্ষ কত হবে? ল্যামডা বাই CRMS, এটা কত? টি। একটা সংঘর্ষ সংঘটিত হতে সময় বের করার সূত্র হচ্ছে ল্যামডা বাই RMS বেগ, আর একক সময়ে কয়টা সংঘর্ষ হচ্ছে সেটা বের করার সূত্র হচ্ছে CRMS বেগ ডিভাইডেড বাই ল্যামডা। সময় বের করা, একটি সংঘর্ষ সংঘটিত হতে সময়, একটি সংঘর্ষ সংঘটিত হতে সময়, একটা সংঘর্ষ
সংঘর্ষ হতে কত সময় লাগবে? এই দুটো এখন বোর্ড কোশ্চেন আসে নাই, এমসিকিউ জাস্ট দেখে এডমিশন টেস্ট আছে, ওই আছে যে তোর লিখে দিচ্ছি, বলে দিচ্ছে যে এই টপিকটা হচ্ছে সবচেয়ে অবহেলিত টপিক। এখন তো আমি মনে করছিলাম আগে একবার আসছে, রাজশাহী বোর্ড 2017 একবার আসছে, এখন 24 একবার আসছে আমাদের বোর্ডে, রাজশাহী আমাদের বোর্ডে আসছে। দুইটা পাত্র দিয়ে বলছে কোন পাত্রের আরএমএস বেগ বেশি, সরি কোন পাত্রের গড় মুক্ত পথ বেশি, এটা বের করতে হবে। আচ্ছা, এখন সময়ের সংগঠিত সংখ্যা এটা বের করতে হলে আরএমএস বেগ বের করে লাগবে। এখানে আরএমএস বেগ আলাদা করে বের করতে হবে তোমার, প্রশ্ন দেওয়া থাকবে না। আরএমএস বেগ বের করার যে সূত্রগুলো আমরা শিখছি, সেই সূত্রগুলো কোন একটা সূত্র দিয়ে আমার এটা বের করতে হবে। ল্যামডা হচ্ছে যে ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে বা বোলসম্যানের সূত্র দিয়ে বের করে এখানে বসাতে হবে। তুমি কিন্তু সরাসরি বলে দিবে না, বসে করে এনে এখানে বসাতে হবে।